তাজনুর, শিক্ষার্থীরা দাবির পক্ষে কি বলছেন এবং কিছুক্ষণ আগের ব্রিফিং এ উপাচার্য কি জানালেন সে ব্যাপারে জানতে চাই আপনার কাছ থেকে। না দেখুন, আপনার প্রথম প্রশ্ন ধরেই আসলে এই কথাটা বলা দরকার যে যে দাবিতে আজকে অনশন হচ্ছে এই দাবিটি আজকের নয়, এই দাবিটি বেশ পুরনো দাবি। বহুদিন ধরেই শিক্ষার্থীরা এই আবাসন সংকট সমাধান, একই সঙ্গে দ্বিতীয় ক্যাম্পাস সম্প্রসারণের যেই কাজ যেটি চলমান ছিল বহু বছর ধরে, সেই ব্যাপারটি আসলে একরকমের থেমে থাকার মতো অবস্থায় কিন্তু রয়েছে। এবং একটি বিষয় ছোট করে যুক্ত করতে চাই, গেল নভেম্বরে সচিবালয় ঘেরাও করার মতো কর্মসূচি শিক্ষার্থীরা দিতে বাধ্য হয়েছিল একটি দাবিতে, যে এই যে দ্বিতীয় ক্যাম্পাস যেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস যেটি কাজ কেরানীগঞ্জে শুরু হয়েছিল সেই 2018 সালে, সেটি আসলে এখন অবধি দৃশ্যমান সেই অর্থে কোনো অগ্রগতি না থাকায় কাজটি যেন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় এবং সেনাবাহিনীর মাধ্যমে কিংবা সেনাবাহিনীর তত্ত্বাবধানের জন্য কাজটি দেওয়া হয়, সেই ব্যাপারে সেই দাবিতে সচিবালয় ঘেরাও করার মতো কর্মসূচি কিন্তু শিক্ষার্থীরা এরই মধ্যে গত নভেম্বরের 12 তারিখে করেছিল। এবং ঠিক 2 মাস পরে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শহীদ মিনারের সামনে কিন্তু আজকে আবারও শিক্ষার্থীরা অনশনে বসেছেন ঠিক একই দাবিতে। অর্থাৎ একটি বিষয় যে যেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলমান রয়েছে সেটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেওয়া, একই সঙ্গে অস্থায়ী আবাসন নিশ্চিতের জন্য কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন সেটি একটি বিষয়। তবে প্রশাসনের তরফ থেকে সেই অর্থে কোনো ইতিবাচক সাড়া কিংবা ইতিবাচক বক্তব্য সেটি একদমই বলার সুযোগ নেই। উপাচার্য তিনি ব্রিফিং করেছেন, তিনি একটা সার্বিক আপডেট দিয়েছেন, তবে সেখানে খুব যে সন্তোষজনক কোনো উত্তর শিক্ষার্থীদের পক্ষে এসেছে এমনটি কিন্তু বলার আপাতত কোনো সুযোগ নেই। ইশরাত, তাজনুর, অনেক ধন্যবাদ আপনাকে।